আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগর টিভিতে। আপনাদের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। যে কারণে ইরানকে জমের মতো ভয় পায় যুক্তরাষ্ট্র। মুহূর্তেই অচল করতে পারে বিশ্বকে, ইরান এত ক্ষমতা কোথায় পেল? ইমরান খানকে পুতিন এরদোয়ানের চেয়েও ভয় পেত যুক্তরাষ্ট্র। ইসরায়েলের এইলাত বন্দরে ঘাপটি মেরে আছে মার্কিন রণতরী। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান আরাগচি। ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর চেষ্টায় কাতারের আমির। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শেষের পথে সতর্ক করলেন রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈশ্বিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক ও কূটনৈতিক ইতিহাসে অনেক প্রতিপক্ষকে মোকাবিলা করলেও ইরানের সাথে চলমান উত্তেজনার গতি প্রকৃত ভিন্ন। এক্ষেত্রে ইরানকে জমের মতো ভয় পায় যুক্তরাষ্ট্র। পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং সামরিক বিশ্লেষকরা ক্রমবর্ধমানভাবে একমত যে ইরানের সাথে কোনো সংঘর্ষ হলে যুক্তরাষ্ট্রের জন্য সহজ স্বল্পমেয়াদী বা কম ক্ষয়ক্ষতির যুদ্ধ নয়। এই ভয়ের পেছনে শুধু ইরানের সামরিক শক্তি নয়, তাদের অনন্য কৌশলগত অবস্থান, অপ্রতিসম যুদ্ধ কৌশল এবং সংঘাতের গণিত পাল্টে দেওয়ার ক্ষমতা কাজ করছে। ইরান জানে যে সরাসরি প্রচলিত যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে পারবে না, তাই তারা এমন সব ক্ষমতা তৈরি করছে যা কোনো আক্রমণের ক্ষয়ক্ষতির সম্ভাব্য মূল্য অস্বাভাবিক রকমে বাড়িয়ে দেয়। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শোধ, ৮০,০০০ এরও বেশি শাহেদ ধরনের ড্রোন এবং হাজার হাজার স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ, যা দিয়ে তারা ইসরায়েল থেকে শুরু করে আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে একসাথে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ভূত, নৌকা ও সমুদ্রপথে গেরিলা যুদ্ধ, হরমুজ প্রণালীতে রাডার ফাঁকি দেওয়া দ্রুতগামী ড্রোন, নৌকা এবং মাইন যুদ্ধের ক্ষমতা এটি বিশ্বে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ধমনীকে কয়েক ঘন্টার মধ্যে অচল করে দিতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা দিতে পারে। রাশিয়ার S-400 থেকে দেশীয় রাডার 373 পর্যন্ত বিমান বিধ্বংসী ব্যবস্থার জাল, যা মার্কিন B-2 বোমারু বা F-35 যুদ্ধ বিমানের মতো অত্যাধুনিক অস্ত্রধারীকেও ভূপাতিত করার হুমকি তৈরি করে। ইরান কেবল একটি দেশ নয়, এটি একটি আঞ্চলিক জোটের কেন্দ্রবিন্দু। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের বিভিন্ন মিলিশিয়া, এই প্রতিরোধ অক্ষ ওয়াশিংটনের জন্য একটি দুঃস্বপ্ন। ইরানের উপর সরাসরি আক্রমণ মানে এই সমস্ত গোষ্ঠীর কাছ থেকে একই সঙ্গে ইসরায়েল, মার্কিন ঘাঁটি ও বিশ্বব্যাপী মার্কিন স্বার্থের উপর পাল্টা আঘাত আসার ঝুঁকি। এটি সংঘাতকে মুহূর্তে একটি বহু ফ্রন্টের আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত করতে পারে। ইরান কূটনৈতিক ও অর্থনৈতিক অস্ত্র হিসেবেও শক্তিশালী। তারা রাশিয়া ও চীনের সাথে গভীর সম্পর্ক বজায় রেখেছে, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা রাখে এবং বৈশ্বিক নিষেধাজ্ঞাকে কম কার্যকর করে তোলে। তেলের রপ্তানি নিয়ন্ত্রণ ও হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্বে অর্থনীতির জন্য একটি শক্তিশালী লিভারেজ। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব বারবার প্রমাণ করেছে যে তারা আত্মসমর্পণ করার পরিবর্তে বিশাল ক্ষয়ক্ষতি মেনে নিতেও প্রস্তুত। এই মনস্তাত্ত্বিক দৃঢ়তা একটি গণতান্ত্রিক দেশ ও পাবলিক অপিনিয়ন দ্বারা প্রভাবিত মার্কিন প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করে। 2025 সালের হামলার পর ইরান দ্রুত পুনর্গঠন করে তাদের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা আরো বাড়িয়েছে, যা দেখায় যে শুধু বোমা বর্ষণ দিয়ে তাদের দমিয়ে রাখা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তিকে ভয় পায় না, বরং ভয় পায় সংঘাতের অনিশ্চিত, ব্যাপক ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাকে, বলছেন জর্জটাউন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নাহিদ হোসেন। এটি শুধু একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি একটি স্থিতিশীলতা বিধ্বংসী জটিল ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ, যার ফলাফল কারোর জন্য অনুমান করা সম্ভব নয়। মুহূর্তে অচল করতে পারে বিশ্বকে, ইরান এত ক্ষমতা কোথায় পেল? নৌমহড়া ও উৎকণ্ঠা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালী এলাকায় নৌমহড়া ও লাইভ ফায়ারিং এর ঘোষণা দিয়েছে। এর ফলে এই জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। কৌশলগত গুরুত্ব, হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সরু সামুদ্রিক পথ, যা আরব উপসাগরকে ওমান উপসাগর ও আন্তর্জাতিক সমুদ্রপথের সঙ্গে যুক্ত করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ মাত্র 30 কিলোমিটার হলেও কৌশলগত দিক থেকে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি চেক পয়েন্ট। প্রতিদিন বিশ্বে বাণিজ্য হওয়ার মোট অপরিশোধিত তেলের প্রায় 20% এই প্রণালী দিয়েই প্রবাহিত হয়। সৌদি আরব, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান পথ এটি।
এলএনজি সরবরাহ, কাতারের তরল প্রকৃতির গ্যাস এলএনজি রপ্তানির ক্ষেত্রেও হরমুজ প্রণালী অপরিহার্য ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলের দেশগুলোর বেশিরভাগই বিকল্প কোনো সমুদ্রপথ নেই, ফলে এখানে সামান্য বিস্ফোরণ ঘটলে তার তাৎক্ষণিক প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজারে। উত্তেজনার কারণ ও সামরিক অবস্থান। বর্তমানে উত্তেজনার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি পরিস্থিতিকে জটিল করে তুলেছে। আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী মোতায়েন থাকায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সতর্ক করেছে যে কোনো সামরিক তৎপরতা যেন বাণিজ্যিক জাহাজ বা যুক্তরাষ্ট্র ও মিত্রদের নৌবাহিনীকে ঝুঁকিতে না ফেলে। বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ ব্যাহত হলে কয়েক ঘন্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে। এর ফলে এক, পরিবহন খাত, শিল্প উৎপাদন এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে। 2, এশিয়া ও ইউরোপের জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো তীব্র সংকটে পড়বে। 3, জাহাজগুলোর বিকল্প পথ ব্যবহারের সময় ভাঙা ও বিমান খরচ বেড়ে আন্তর্জাতিক বাণিজ্যের ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। ইমরান খানকে পুতিন এরদোয়ানের চেয়েও ভয় পেত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা ইমেইলে দেখা যায় অ্যাপস্টাইন ইমরান খানকে তুরস্কের এরদোয়ান, রাশিয়ার পুতিন কিংবা চীনের শি জিনপিং এর চেয়েও বড় বিপদ হিসেবে দেখতেন। ওই বার্তায় তিনি ইমরান খানকে একজন পপুলিস্ট এবং কট্টর ইসলামপন্থী হিসেবে অভিহিত করেন। এমনকি ইমরান খানের তুলনায় ডোনাল্ড ট্রাম্পকেও তার কাছে আইনস্টাইন এর মতো মেধাবী মনে হতো বলে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন অ্যাপস্টাইন। তার মতে ইমরান খানের জনতাকে আকৃষ্ট করার ক্ষমতা এবং তার রাজনৈতিক আদর্শ বৈশ্বিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ ছিল। প্রকাশিত নথিতে আরও ইঙ্গিত পাওয়া গেছে যে 2018 সাল থেকেই ইমরান খান ও তার রাজনৈতিক দল পিটিআইকে ক্ষমতা থেকে সরানোর বিভিন্ন চিন্তাভাবনা চলছিল। নথিতে তাকে রাশিয়া, ইরান ও তুরস্কের নেতাদের চিত্রিত করার পেছনে কোনো গভীর রাজনৈতিক পরিকল্পনা ছিল কিনা তা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য 2022 সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান দাবি করে আসছিলেন যে তার পতনের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন ইমরান খান। যদিও তার সমর্থকদের দাবি এবং অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতো এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। অ্যাপস্টাইন ফাইলে তার নাম আসায় এটি স্পষ্ট যে পশ্চিমা প্রভাবশালী মহলের একটি অংশ তাকে শুরু থেকে নেতিবাচকভাবে পর্যবেক্ষণ করছিল। জেফরি অ্যাপস্টাইন নিজ 2019 সালে কারাগারে মারা গেলেও তার ব্যক্তিগত ইমেইল এবং নথিপত্রগুলো একের পর এক বিশ্ব নেতাদের অপ্রকাশিত অধ্যায় এবং তাদের সম্পর্ককে প্রভাবশালী মহলের দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে আসছে। ইমরান খানকে ঘিরে এই মন্তব্যগুলো সেই রহস্যময় নথিরই এক নতুন অংশ। ইসরায়েলের এইলাত বন্দরে খাপটি মেরে আছে মার্কিন রণতরী। ইরানকে দেওয়া ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাত বেশ কিছুদিন ধরে খাপটি মেরে বসে আছে মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন আরও 9টি রণতরী বর্তমানে পারস্য উপসাগরে থাকলেও ইরানকে চাপে রাখার অংশ হিসেবে এইলাত বন্দরে এই যুদ্ধজাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। খবর ইউনিটের। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউনিট জানায় আকাবা উপসাগরের এই বন্দর যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পুরো পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন। তবে যুদ্ধজাহাজ মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনের সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, 1টি নৌবাহিনী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না। যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। তবে তেহরানের এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান। আরেকটি ইরানের পররাষ্ট্র
মন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ তা সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি সতর্ক করে বলেন, যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি আশাবাদী। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্রকে আর আমরা নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসেবে বিশ্বাস করি না। তবে তিনি যোগ করেন, আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আরাগচি বলেন, আলোচনার ধরন নয়, বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকে গুরুত্ব দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক সক্ষমতা। আরাগচি বলেন, অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয়। পারমাণবিক অস্ত্রের জন্য না থাকে এমন একটি ন্যায্য ও ভারসাম্য চুক্তিতে পৌঁছানোর সুযোগ যেন হাতছাড়া না হয়। আমি আগেই বলেছি, এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব। এর বিনিময়ে ইরান আশা করবে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশটির অর্থনীতির উপর চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ায় ইরানের অধিকারকে সম্মান জানানো হবে। ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর চেষ্টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফোন আলাপের মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং ইরান সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। কাতারের আমিরের দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরান পরিস্থিতি ও তা আঞ্চলিক নিরাপত্তা কি প্রভাব ফেলতে পারে সে বিষয়েও দুই নেতা মত বিনিময় করেন। এই আলোচনায় এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লক্ষ্য করে হামলার হুমকিও দিয়েছেন। খবর আনাদোলুর। ইরানের দাবি, ওয়াশিংটন নিষেধাজ্ঞা, চাপ সৃষ্টি এবং অস্থিরতা উস্কে দেওয়ার মাধ্যমে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে বাহ্যিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, তাদের উপর যে কোনো হামলা সীমিত হলেও তার জবাব হবে ব্যাপক ও নজিরবিহীন। প্রকাশ্য বিবৃতি এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মূল্যায়নের বরাতে এই তথ্য জানা গেছে। এদিকে শেখ তামিম ও ম্যাক্রো গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ এবং লেবানন স্থিতিশীলতা বজায় রাখার উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি লেবাননের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়েও মতবিনিময় হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজায় 2025 সালের 10 অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি ইসরায়েলের চালানো 2 বছরের গণহত্যা বন্ধ করে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য মতে এই সংঘাতে 71,700 জনের বেশি মানুষ নিহত এবং 1,71,500 জনের বেশি আহত হয়েছে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট নবায়ন করা না হলে বিশ্ব এক নতুন ঝুঁকির মধ্যে পড়বে, এমন মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, 1970-এর দশকের শুরুর পর থেকে স্বভাবতই এবারই প্রথমবারের মতো বৃহত্তর পারমাণবিক শক্তিধর দেশগুলোর কোনো সীমা থাকছে না। 2010 সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং 2008 থেকে 2011 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকা মেদভেদেভের স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তি উভয় পক্ষের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা 1,550 সীমাবদ্ধ করা হয়েছিল। 5 ফেব্রুয়ারি এটির মেয়াদ শেষ হওয়ার কথা এবং রাশিয়ার কর্মকর্তারা বলছেন যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদ্যমান ক্ষেপণাস্ত্র এবং ওয়ারহেড সীমা আরও 1 বছরের জন্য বজায় রাখার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটন থেকে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মস্কোর বাইরে তার বাসভবনে এক সাক্ষাৎকারে মেদভেদেভ রয়টার্সকে বলেছেন, আমি বলতে চাই না যে এর অর্থ অবিলম্বে একটি বিপর্যয় এবং একটি পারমাণবিক যুদ্ধ শুরু হবে, তবে এখনই সকলকে সতর্ক করে দেওয়া উচিত। তিনি বলেন, বিপর্যয়ের ঘড়ি টিকটিক করছে এবং শীঘ্রই কোনো পদক্ষেপ নেওয়া উচিত। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তিনি চাচ্ছেন চুক্তির মেয়াদ শেষ হোক। ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, যদি এটির মেয়াদ শেষ হয়ে যায় তবে মেয়াদ শেষ হোক। তিনি আরো বলেন, আমরা আরো ভালো একটি চুক্তি করব। মেদভেদেভ বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর কেবল যুদ্ধাস্ত্রের সংখ্যা সীমিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, বরং উদ্দেশ্য যাচাই করার এবং প্রধান পারমাণবিক শক্তির মধ্যে আস্থার কিছু উপাদান নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 60 বছর বয়সী মেদভেদেভ বলেন যে তার প্রায় সারা জীবনই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অথবা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন অথবা রাশিয়ার মধ্যে কোনো একটি চুক্তির আলোচনা হয়েছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যে কারণে ইরানকে জমের মতো ভয় পায় যুক্তরাষ্ট্র। মুহূর্তেই অচল করতে পারে বিশ্বকে, ইরান এত ক্ষমতা কোথায় পেল? ইমরান খানকে পুতিন এরদোয়ানের চেয়েও ভয় পেত যুক্তরাষ্ট্র।
ইসরায়েলের এইলাত বন্দরে ঘাপটি মেরে আছে মার্কিন রণতরী। যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয়, প্রস্তুত ইরান। আরাগচি। ইরান ইস্যুতে উত্তেজনা কমানোর চেষ্টায় কাতারের আমির। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির শেষের পথে সতর্ক করলেন রাশিয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।